আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। vscode ফুল কোর্সের 9 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের vscode যে ট্যাবটা রয়েছে সেটার খুঁটিনাটি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব অ্যান্ড আমাদের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের এই ট্যাবের সাথে কিন্তু অনেক কিছুর আমাদের সাদৃশ্য রয়েছে। লাইক আমাদের ব্রাউজারের কিন্তু সাদৃশ্য রয়েছে। সো ব্রাউজারে আমরা যখন ট্যাবগুলো ইউজ করি সেটার ক্ষেত্রেও কিন্তু এই কিবোর্ড শর্টকাটগুলো আমরা কাজে লাগাইতে পারবো। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। vscode আমি কিন্তু তিনটা ফাইল ওপেন করে রাখছি, index.html, style.css and main.js। আমি এখন ফোকাস করা আছে index.html, এখানে কিছু কোড লিখতেছি। সো এরপরে চাচ্ছি যে আমি style.css এ যাইতে, তো এইভাবে মাউস দিয়ে কিন্তু style.css এ যাইতে হবে। যেহেতু আমরা সব ক্ষেত্রে কিবোর্ড শর্টকাট ইউজ করব, সেহেতু আমরা তো আর মাউস দিয়ে এইভাবে ক্লিক করে যাইতে পারি না, এটাও তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো এই কারণে কিবোর্ড দিয়ে যাইতে হবে, কোনো সমস্যা নাই। কিবোর্ড থেকে কন্ট্রোল চাইপে ধরে আমরা যদি হাতের ডাইনে যেতে চাই তাহলে পেজ ডাউন যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করলাম, হাতের ডানে চলে আসলাম। আবার কন্ট্রোল চাপ দিয়ে যদি পেজ ডাউনে ক্লিক করি আবার আমরা শিফট হইলাম হাতের ডানে। এখন চাচ্ছি যে আমি style.css এ আসবো, ওকে সমস্যা নাই। কন্ট্রোল চাপ দিয়ে পেজ আপ, আবার যদি পেজ আপ দিই তাহলে index.html এ চলে আসছে। এবার আমরা একটা মজার জিনিস দেখব। তার আগে আমরা আরও কয়েকটা ফাইল এখানে ওপেন করে ফেলি। সো ফাইলগুলো কিন্তু যদি আমরা নাম জেনে থাকি তাহলে কন্ট্রোল পি দিয়েই কিন্তু এখানে ওপেন করতে পারি, অথবা আমাদের ব্রেড ক্রামস থেকে ওপেন করতে পারি, অথবা আমরা আমাদের সাইড বার যদি নিয়ে আসি, নিয়ে আসার পর এখান থেকে আমরা এই যে ফাইলগুলো এভাবে ক্লিক করে কিন্তু এখানে ওপেন করতে পারি। সো আমি এখানে 4টা ফাইল ওপেন করে রাখছি, আমি কন্ট্রোল বি দিয়ে আবার সাইড বারটা হাইড করে ফেললাম। তো আমি এখন সর্বশেষ 4 নাম্বার যে ফাইলটা main.js সেটাতে আসি। তো আমি চাচ্ছি index.html সবার প্রথমে যে ফাইলটা আছে সেখানে মুভ করতে, অথবা ফন্ট অসমে মুভ করতে। এটা করতে হলে আমাদের কন্ট্রোল পেজ আপ এটার মাধ্যমে কিন্তু আমাদের একটা একটা করে যাইতে হইতো, বাট আমরা চাচ্ছি এক ক্লিকে index.html এ যাইতে। তো এটা করার জন্য অল্টার চাপ দিয়ে ধরে যদি আমি 1 প্রেস করি, অর্থাৎ 1 নম্বর ট্যাবে আমরা প্রবেশ করব, অথবা আমি 3 নম্বর ট্যাবে প্রবেশ করব। সো অল্টার চাপ দিয়ে 3 যদি প্রেস করি, বুম, আমাদের 3 নম্বরে চলে আসলো। এইভাবে কিন্তু আমরা একটা থেকে আরেকটাই শিফট হইতে পারবো অল্টার চাপ দিয়ে আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে। ওকে, আর একটা মজার বিষয়, আমি চাচ্ছি যে আমাদের index.html ফাইলের পাশে হাতের ডান পাশে আমাদের style.css এর ফাইলটা থাকবে। ওকে, সমস্যা নাই। এইভাবে কান ধরে টেনে নিয়ে সেখানে সাইডে দেবো, তাহলে কিন্তু পাশাপাশি হয়ে গেল। এবার আমরা আমাদের আজকের ভিডিওর সবচেয়ে মজার জিনিসটা দেখব। সেটা হলো আমরা তো ভিজুয়াল স্টুডিও কোডে এই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করতেছি। ভিডিও শুরুর আগে কিন্তু আমি বলছিলাম এইগুলো যেহেতু ট্যাবের ওপরে আমরা এই শর্টকাটগুলো ইউজ করতেছি, সেহেতু আমাদের যে কোনো ব্রাউজারেও কিন্তু ট্যাবের ক্ষেত্রে এই শর্টকাটগুলো কাজ করবে। সো আমি, যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে তাহলে গুগল ক্রোমে যাই। সো ক্রোমে শিফট করলাম, শিফট করার পর এখন আমি চাচ্ছি যে আমাদের হাতের বাম সাইডের ট্যাবটা ওপেন করতে। এখন তো আমাদের ইউটিউবের ট্যাবটা ওপেন আছে, আমি চাচ্ছি ফেসবুকের ট্যাবটা ওপেন করতে, কোনো সমস্যা নাই। কন্ট্রোল চাপ দিয়ে ধরে পেজ আপ বাটনে প্রেস করলাম, চলে আসলো। আবার পেজ আপ করলাম, চলে আসলো। পেজ ডাউন, এই তো আমাদের এটা কিন্তু কাজ করছে। এবার আমরা চাচ্ছি যে 1 নম্বর ট্যাব ওপেন করতে, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু vscode এক ট্যাব থেকে আরেক ট্যাবে ইন্ডেক্সিং এর মাধ্যমে যাওয়ার জন্য অল্টার চাপ দিয়ে ধরে সেইটার ইন্ডেক্সটা প্রেস করছিলাম, অর্থাৎ 1, 2 আর 3 এভাবে কিন্তু আমরা সেখানে গিয়ে শিফট করছিলাম। বাট ব্রাউজারের ক্ষেত্রে এখানে আমরা অল্টার চাপ দিব না, এখানে আমরা কন্ট্রোল চাপ দিয়ে ইন্ডেক্সিংগুলো করব। সো কন্ট্রোল চাপ দিয়ে যদি অন প্রেস করি তাহলে প্রথম ট্যাবটা ওপেন হলো, 2 দ্বিতীয় ট্যাব, 3 তৃতীয় ট্যাব, এভাবে কিন্তু আমাদের ট্যাবগুলো ওপেন করতে পারবো। আরও একটা মজার বিষয় হলো এখানে আমি এই যে টগল করতে পারবো, এইভাবে শিফট করে টগল করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি চাচ্ছি যে আমাদের এই ট্যাবটা ক্লোজ করে দিতে, আমরা মাউস এখানে গিয়ে ক্লিক না করে আমাদের এই ট্যাবটা ক্লোজ করব। আমরা vscode কি দেখছিলাম, কন্ট্রোল F4। ওকে, আমি যদি কন্ট্রোল F4 প্রেস করি আমাদের ট্যাবটা কিন্তু ডিলিট হয়ে গেল। আবার কন্ট্রোল F4, ট্যাবটা ডিলিট হয়ে গেল। আমাদের ট্যাবটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমি চাচ্ছি আমাদের ট্যাবটা আবার ফিরে নিয়ে আসতে। সো কন্ট্রোল শিফট টি যদি প্রেস করি আবার কিন্তু ট্যাবটা রিওপেন হয়ে গেল। অনেক মজার, তাই না? আবার আমরা আমাদের কোড এডিটরে ফিরে আসি। আসার পর আমি এই ফাইলগুলো ক্রস করে দেই, কন্ট্রোল F4, কন্ট্রোল F4, কন্ট্রোল F4, আবার কন্ট্রোল F4 যদি প্রেস করি সবগুলো কিন্তু কেটে যাবে। ভিডিও শেষ করার আগে আমরা আরও একটা জিনিস দেখব, সেটা হলো আমি সাইড বারটা নিয়ে আসি। সো কন্ট্রোল বি, অর্থাৎ সাইড বার আসবে। এখান থেকে আমি index.html ওপেন করলাম।
অ্যান্ড আমি চাচ্ছি আরও কয়েকটা ফাইল ওপেন করতে, আরও কয়েকটা ফাইল ট্যাব আকারে ওপেন করতে। এটা তো একটা ট্যাব হিসাবে ওপেন হয়ে গেছে index.html, main.js আমি আর একটা ট্যাবে এখানে ওপেন করতে যাচ্ছি সাইডে। বাট আমি যখনই main.js এ ক্লিক করলাম, আমাদের যেই ট্যাবটা ওপেন হয়েছিল সেই ট্যাবেই কিন্তু আমাদের এটা শুধু সুইচ হয়ে গেছে। আবার যদি style.css এ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা সুইচ হয়ে গেছে। সো এটা সবার ক্ষেত্রে পছন্দ নাও হতে পারে, যেমন আমি এটা লাইক করি না। সো আমি চাচ্ছি যে এটা আর কি চেঞ্জ করতে, কারণ আমার যেই ট্যাবটা পছন্দ না আমি কিন্তু কিবোর্ড থেকে এটা ক্রস করে দিতে পারি CTRL+F4 এর মাধ্যমে। সো আমি যদি যে কোনো একটা ফাইল ওপেন করলেই পাশাপাশি অর্থাৎ প্রত্যেকটা ট্যাব ওপেন হবে এমন যদি করতে চাই, এই কারণে আমাদের সেটিংয়ে যেতে হবে। সো কন্ট্রোল কমা দিয়ে সেটিংয়ে ঢুকলাম এবং যাওয়ার পর প্রিভিউ লিখতে হবে। সো প্রিভিউ যদি লিখি, প্রিভিউ লেখার পর আমাদের এই যে এখানে ওয়ার্কবেঞ্চ থেকে এডিটর এনেবল প্রিভিউ, এই যে যেটা টিকমার্ক দেওয়া আছে এটা আমরা আনচেক করে দিব। আনচেক করে দেওয়ার পর আমরা আবার আমাদের এই ফাইলে আসলাম। আসার পর এখন যদি আমি style.css, main.js এইভাবে যতগুলো ফাইল ওপেন করতে চাই সব কিন্তু ওপেন করতে পারবো। অ্যান্ড এই ফাইলগুলো যদি ক্রস করতে চাই কি করতে হবে, CTRL+F4, 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 CTRL+F4 এইভাবে কিন্তু আমরা ক্রস করে দিতে পারবো। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটাতে কিন্তু আমরা অনেক মজার মজার টপিক শিখেছি। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।